আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনি ভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারা? এই ছেলেটার কি দোষ? এই ছেলেটা বড় হবে না? ও কিভাবে? একটা ছেলে দেশের বাইরে আছে, এবার শুটিং করার জন্য যাক, যা কিছু করার জন্য যাক, আর এদিক দা ওই ছেলেটার ওয়াইফ মারা গেছে। আচ্ছা আপনারা বলেন তো, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বনিবনা থাকবেই, তার জন্য কি কোনো স্বামী কোনো সময় কোনো স্ত্রীকে বলে না যে তুমি সুইসাইড করে মারা যাও? একটা মানুষ দেশের বাহিরে আছে, অলরেডি বাংলাদেশে এরকম এরকম নিউজ করা হয়েছে যে মনে হয় যে ওনার স্ত্রীকে উনি নিজেই খুন করেছেন বা উনি নিজেই মেরে ফেলেছেন, মানে এরকমটা মানে মিডিয়াতে দেখতেছি। তো আমার জায়গা থেকে আলবি কতটুক দোষী কতটুক নির্দোষ সেটা জানি না, কিন্তু আলবির স্ত্রী যেটা করেছেন সেটা ঠিক করেননি।